কাবাঘর নির্মাণ করবার জন্য তিনি ভিত্তি স্থাপন করলেন। এর মধ্যেই কিন্তু ঘটে গেল যে তিনি আবার পুত্রকে কুরবানি করবার জন্য একটা নির্দেশনা তিনি পেয়ে গেলেন। হজের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাঘর নির্মাণ করেছেন। কাবাঘর প্রথম নির্মাণ নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুইজনে কাবাঘরের ভিত্তি স্থাপন করেছেন। এই ভিত্তি স্থাপন করবার পরে তিনি হজের যে যাত্রা তার মাধ্যমে শুরু করলেন। এটি একটি বিরাট ঘটনার পরম্পরা রয়েছে। আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে যখন রেখে গেলেন কাবার পাশে, তিনি তখন কিন্তু দোয়া করেছিলেন যে আমি আমার পরিবারকে এমন একটি স্থানে রেখে যাচ্ছি যেখানে আসলে উপত্যকা, কোনো এখানে আশপাশে কোনো গাছগাছালি নেই, এমন একটি জায়গা। তো তখন তিনি বলেছিলেন যে আল্লাহ তারা যেন নামাজ কায়েম করতে পারে, সুতরাং মানুষের অন্তরগুলোকে তাদের সাথে তুমি ঝুঁকিয়ে দাও। তাহলে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার এই কাবাঘরের নির্মাণের মাধ্যমে এবং তার পরিবার, এখানে দুইটি ব্যাপার। একটি হচ্ছে যে স্ত্রী এবং পুত্রকে এই কাবাঘরের পাশে রেখে যাওয়া, এখানে একটি বড় শিক্ষা রয়েছে তাওয়াক্কুল আলাল্লাহ তাআলা। মা হাজার আলাইহিস সালাম, আমরা এটা বলতে হবে যে তার প্রতি শান্তি বর্ষিত হোক, তিনি অনেক কষ্ট করেছেন। তিনি তার একমাত্র ছোট বাচ্চাকে নিয়ে এখানে রইলেন কার উপরে ভরসা করে? আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এখানে কিন্তু হজের আনুষ্ঠানিকতার মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ তাআলা, যেটি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড, এক নম্বর ব্যাপার। দ্বিতীয় যে বিষয়, সে বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পুত্র সহ কি করলেন? কাবাঘর নির্মাণ করলেন। নির্মাণ করবার পরে দোয়াটা কি করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। এখানে কি শিক্ষা রয়েছে? আমরা যত ভালো কাজ সম্পাদন করি, কবুলিয়ত আমার হাতে না, এবং এটা আমি বলতে পারবো না যে আমি করে বিরাট একটা কিছু করে ফেলেছি, এমন বলার সুযোগ নেই। বরং সার্বক্ষণিক আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার মধ্যেই হচ্ছে ঈমানের অবস্থান। এবং সে মাথায় রাখবে যে না, আসলে আল্লাহ তাআলা আমারটা কবুল করেছেন, কিন্তু আমার এমন হওয়া উচিত না যে আমি সব শেষ করে ফেলেছি। অনেকে বলে যে আরে জীবনে বহু নামাজ পড়েছি, নাউযুবিল্লাহ, মানে সে মনে হয় যেন তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন। আল্লাহ তাআলা কি বললেন? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, লোকজন ইসলাম গ্রহণ করে মনে করছে যে আমরাই না থাকলে এই কাজ আর কে করতো। আল্লাহ বললেন যে তুমি ইসলাম গ্রহণ করে আমাদের কোনো উপকার করনি। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমানি ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করেছেন যে তোমাকে ঈমান গ্রহণের তৌফিক দিয়েছেন, সত্যের পথে হেদায়েত দিয়েছেন, ঈমানের জন্য হেদায়েত দিয়েছেন, যদি তোমরা আসলে সত্যবাদী হয়ে থাকো। সূরাতুল হুজুরাত এই কথাগুলো এসেছে। সুতরাং বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বিষয়টি তিনি বললেন, এতটা বৃহৎ কাজ করেছেন। কাবা ঘরের ভিত্তি স্থাপনা এটা কি সহজ কাজ? এই পৃথিবীর প্রথম ঘর, আল্লাহ তাআলার এই পৃথিবীর প্রথম স্থাপনা, এই স্থাপনায় তিনি ভিত্তি স্থাপন করে বললেন আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো। অর্থাৎ আমরা অনেক কিছু করে ফেলতে পারিনি, তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো বলেই কিন্তু আমি কাজটি করতে পারলাম। এখানে এই শিক্ষাটা এখান থেকে আমরা পাচ্ছি। তারপরে দেখুন তিনি কি করলেন? সন্তান, দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা সন্তান দিলেন। এই সন্তানকে নিয়ে কাবাঘর তাওয়াফ করলেন। কাবাঘর নির্মাণ করবার জন্য তিনি ভিত্তি স্থাপন করলেন। এর মধ্যেই কিন্তু ঘটে গেল যে তিনি আবার পুত্রকে কুরবানি করবার জন্য একটা নির্দেশনা তিনি পেয়ে গেলেন। তো কুরবানির নির্দেশনা তিনি পেলেন। তিনি আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখালেন যে প্রিয় বস্তু তুমি কুরবানি করো। তার প্রিয় বস্তু তো তার সন্তান, তো তার প্রিয় বস্তুকে কুরবানি করবার জন্য তিনি নিয়ে গেলেন। এখানে দেখুন, এখানে কত বড় শিক্ষা আমাদের জীবনের জন্য রয়েছে। নিঃশর্ত আল্লাহ তাআলার আনুগত্য। আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার জন্য আত্মসমর্পণ করলাম। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম মেনে নিলাম, যে কোনো অবস্থায়, কোনো সে নাই। দেখুন, কোনো সে নাই। একের পর এক পরীক্ষায় তিনি পড়লেন। কখনো তো বললেন আল্লাহ তাআলা পৃথিবীতে তো কত মানুষ আছে, তুমি কি তাদেরকে পরীক্ষা না করে শুধু আমাকেই দেখলা পরীক্ষা করার জন্য? নাউযুবিল্লাহ। অনেকে এই কথা বলে, কোনো একটা বিপদে পড়ে গেছে, ধরুন বিপদে পড়বার পরেই শুধু বললেন উনি যে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকেই শুধু পরীক্ষার জন্য দেখলেন, আর কোনো ব্যক্তি দেখলেন না। না, এই কথা বলবো না আমরা। আল্লাহ তাআলা বলেন ফাসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি তোমার রবের হুকুমের জন্য, তোমার রবের নির্দেশ পালনের জন্য সবর করো। কেন? তুমি আমার চোখে সামনে আছো, তোমাকে আমি দেখছি, তুমি ভয় পেও না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে তো আমাকে ছেড়ে দেননি, তিনি আমাকে ধরে রাখতেছেন, আমাকে সাহস দিচ্ছেন, তিনি আমাকে উৎসাহ দিচ্ছেন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম এই শিক্ষা আমাদেরকে দিচ্ছে, কোরবানির মাধ্যমে সার্বক্ষণিক নিঃশর্ত আনুগত্য আল্লাহ তাআলার করতে হবে।